কুরবানির ফজিলত হাদিস শরীফে এসেছে, বুখারীর বর্ণনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামি মিন আমালি ইয়ামান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেছেন, কুরবানির দিনে মানুষের সবচাইতে প্রিয় একটি কাজ আছে, সেই প্রিয় কাজটা হলো পশুর রক্ত ঝরানো। সুবহানাল্লাহ। এই কাজটি আল্লাহর কাছে অনেক প্রিয়। পশু জবেহ করা, রক্ত ঝরানো কুরবানির দিনে সবচাইতে প্রিয় কাজ আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর কাছে যেই কাজটি অত্যন্ত প্রিয়, সেই কাজটি আপনি ইচ্ছাকৃতভাবে যদি না করেন, আপনার দেওয়ার জন্য অ্যাবিলিটি থাকার পরেও যদি আপনি কুরবানি না দেন, পশু জবেহ না করেন, এই কাজটি আল্লাহর কাছে কিন্তু প্রিয়। দুনিয়ার মানুষেরা প্রিয় মানুষের কাছে প্রিয় হতে কত কি না করে, ঠিক কিনা বলেন? হালাল হারাম পর্যন্ত দেখে না যে আমার বন্ধুর প্রিয়। যুবকরা যুবতীর কাছে প্রিয় বলে অনেক কাজ করে ফেলে, হালাল হারামও দেখে না। কিন্তু যে রব বানাইলো, সেই রবের কাছে প্রিয় হচ্ছে কুরবানির দিনে পশুর রক্ত ঝরানো। এটা হলো আল্লাহর কাছে প্রিয়। এই কাজ থেকে যদি আপনি ইচ্ছাকৃত বিরত থাকেন, কুরবানি না করেন, তাহলে আপনি হতভাগা। এজন্য নিয়াত করে ফেলেন, যাদের কুরবানি করার অ্যাবিলিটি থাকবে অবশ্যই কুরবানি করব ইনশাআল্লাহ। ব্যাখ্যা এসেছে, কুরবানির মাধ্যম দিয়ে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। সুতরাং গুরুত্বের সাথে কুরবানির বিষয়টা হ্যান্ডেল করতে হবে। আর কুরবানি করার মাধ্যম দিয়ে বান্দা যেন অবশ্যই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে।